আসসালামু আলাইকুম। আজকের ওয়ার্ল্ড নিউজ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, হিজবুল্লাহ, হুতি বাহিনী, ইরান যুদ্ধ চলছে। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদ। ইহুদিবাদীরা অকল্পনীয় দাঁত ভাঙা জবাব পাবে বলেছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান। জানিয়ে দেব ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর অবরোধ দিন জাতিসংঘকে বলেছে ইরান। আরও জানিয়ে দিব ট্রাম্পের শুল্ক হুমকির পর প্রতিক্রিয়া জানালো চীন। এবং আরও জানিয়ে দেব ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন জো বাইডেন। সর্বশেষ জানিয়ে দিব গুলির মুখেও এগিয়ে যাচ্ছে ইমরান সমর্থকরা, ভয়াবহ সংঘাতের আশঙ্কা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে একটি অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানিয়ে দিন ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরও কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ইহুদিবাদীরা অকল্পনীয় দাঁত ভাঙা জবাব পাবে বলেছে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান। পার্স টুডে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি বলেছেন ইরানের প্রতিরক্ষা নীতি প্রতিরোধমূলক এবং যে কোনো আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দেওয়ার পক্ষে। উপযুক্ত সময়ে শত্রুর সর্বোচ্চ হুমকি মোকাবেলা করার বিষয়টি প্রতিরক্ষা নীতিতে গুরুত্ব পেয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি সামরিক কমান্ডারদের এক সমাবেশে জোর দিয়ে বলেন, ইহুদিবাদী ইসরায়েল ইরানের বিরুদ্ধে আগ্রাসনের মাধ্যমে ইসলামী প্রজাতন্ত্রের রেড লাইন লঙ্ঘন করেছে। পার্স টুডে এসব তথ্য জানিয়েছে। মেজর জেনারেল বাকি আরও বলেন, ইহুদিবাদীদের জানা উচিত ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর নীতি নৈতিকতা ও ধর্মীয় শিক্ষার উপর প্রতিষ্ঠিত এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিতে ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ। ইরানের সশস্ত্র বাহিনীর শত্রুর জবাব দেওয়ার ক্ষেত্রে যেমন তাড়াহুড়ো করবে না, তেমনি বিলম্বও করবে না। সঠিক সময়ে সাহসিকতার সঙ্গে আগ্রাসীদের নিখুঁত ও ভিন্নধর্মী জবাব দেওয়া হবে, যাতে তারা অনুশোচনা করতে বাধ্য হয়। দখলদার ইসরায়েলের বিরুদ্ধে সত্য প্রতিশ্রুতি নামক দুটি অভিযানের কথা উল্লেখ করে জেনারেল বাকেরি বলেন, দুটি অভিযানের কৌশল ও বাস্তবায়ন, প্রতিক্রিয়া, এমনকি ব্যবহৃত অস্ত্রের ধরনের পার্থক্য ছিল। ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের প্রতিক্রিয়া ইরান যে জবাব দেবে তা ইহুদিবাদী নেতাদের জন্য অকল্পনীয় হবে বলে তিনি মন্তব্য করেন। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান গাজা ও দক্ষিণ লেবানন এই দুই ফ্রন্টের ইহুদিবাদী ইসরায়েলের খারাপ অবস্থার কথা তুলে ধরে বলেন, লেবানন ও গাজা উপত্যকায় বেসামরিক নাগরিকদের ওপর ব্যাপক অপরাধযোগ্য চালিয়ে ইহুদিবাদী ইসরায়েল বাহিনী কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। মেজর জেনারেল বাকেরি বলেন, লেবাননের যুদ্ধের পেছনে দখলদারদের প্রধান লক্ষ্য ছিল তাদের দখলকৃত উত্তরাঞ্চলে নিরাপত্তা প্রতিষ্ঠা করে সেখানকার ইহুদিবাদী বাসিন্দাদের তাদের বসতিগুলো ফিরিয়ে আনা, কিন্তু তাদের এই স্বপ্ন বাস্তবায়ন হয়নি এবং হাইফা ও তেল আবিবের মতো বড় শহরগুলো অনিরাপদ হয়ে পড়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ বলেন, ইহুদিবাদী বাহিনী গাজা উপত্যকায় হামলার পেছনে তাদের বন্দীদের মুক্তি করাকে প্রধান লক্ষ্য হিসেবে ঘোষণা করেছিল, কিন্তু এখন আল আকসা তুফান অভিযানের 14 মাস পরেও তারা এই বন্দীদের খুঁজে পায়নি। বেশ কয়েক মাসের সর্বাত্মক যুদ্ধের পরেও ইহুদিবাদী সরকারের প্রধানমন্ত্রীকে তাদের বন্দীদের মুক্তির জন্য পুরস্কার ঘোষণা করতে হয়েছে। গত 26 অক্টোবর ইহুদিবাদী ইসরায়েলের ইরানের তেহরান, খুজেস্তান এবং ইসলাম প্রদেশের কিছু সামরিক স্থাপনায় আক্রমণ চালায় এবং ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই আগ্রাসী পদক্ষেপকে সফলভাবে মোকাবেলা করতে সক্ষম হয়। ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর অবরোধ দিন জাতিসংঘকে বলেছে ইরান। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যার মতো জঘন্য অপরাধ সংঘটিত করার কারণে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে সর্বাত্মক এবং পূর্ণাঙ্গ অবরোধ আরোপ করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। গতকাল সোমবার হেগে বিশ্ব সংস্থা সনদে প্রতি আন্তর্জাতিক অনুগত্যের বিষয়ে জাতিসংঘের এক বৈঠকে ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি এই আহ্বান জানান। তিনি বলেন, জাতিসংঘ সনদের 7 অধ্যায়ের অধীনে ইসরায়েলের বিরুদ্ধে অবিলম্বে শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, সমস্ত সরকারের উচিত দখলদার ইসরায়েলের সাথে অর্থনৈতিক, সামরিক এবং অস্ত্র সহযোগিতায় জড়িত হওয়া থেকে বিরত থাকা। ফিলিস্তিন ভূখণ্ড জুড়ে বিপর্যয়কর পরিস্থিতির কথা উল্লেখ করে ইসরায়েলের নৃশংসতার বিরুদ্ধে নিরাপত্তা পরিষদের ব্যর্থতার কঠোর সমালোচনা করেন গরিবাবাদি। তিনি বলেন, ফিলিস্তিনের পরিস্থিতি প্রতি মুহূর্তে খারাপ হচ্ছে, কিন্তু নিরাপত্তা পরিষদ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। ট্রাম্পের শুল্ক হুমকির পর প্রতিক্রিয়া জানালো চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক শুল্ক আরোপের হুমকির প্রেক্ষিতে চীন বলেছে, বাণিজ্য যুদ্ধ কোনো পক্ষেই জয়ী হতে পারে না। প্রেসিডেন্ট ট্রাম্প 20 জানুয়ারি দায়িত্ব নেয়ার পর চীন থেকে আমদানি করা পণ্যের অতিরিক্ত 10% শুল্ক আরোপের ঘোষণা দিলে চীন এই মন্তব্য করে। খবর রয়টার্সের। চীনের দূতাবাসের মুখপাত্র লিউ পেং ইউ এক বিবৃতিতে বলেন, চীন যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা পারস্পরিক লাভজনক। বাণিজ্য যুদ্ধ কখনো সমস্যার সমাধান করতে পারে না এবং
এবং এতে কেউ বিজয় অর্জন করতে পারবে না। চীন সবসময় আলোচনার মাধ্যমে সমাধানের জন্য প্রস্তুত, তবে নিজের অধিকার রক্ষায় পিছপা হবে না। নির্বাচনী প্রচারের সময় থেকে ট্রাম্প বলেছিলেন তিনি নির্বাচিত হলে চীন সহ বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপ করবেন। ক্ষমতায় আসার পর তিনি চীন, কানাডা এবং মেক্সিকোর পণ্য অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত স্পষ্ট করেন। এছাড়া চীন থেকে অবৈধ ওষুধ, বিশেষত ফ্যান্টানাইন যুক্তরাষ্ট্রে আসা বন্ধ না হওয়া পর্যন্ত এই শুল্ক বহাল থাকবে বলে জানান তিনি। চীনের মুখপাত্র লিউ বলেন, প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে চুক্তির পর চীন মাদক পাচার রোধে পদক্ষেপ নিয়েছে। চীন ফ্যান্টানাইল তৈরির জন্য ব্যবহৃত 3টি গুরুত্বপূর্ণ রাসায়নিকের নিয়ন্ত্রণ কঠোর করেছে এবং মাদক বিরোধী তদন্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে কাজ করছে। চলতি বছরের জুন মাসে চীন প্রধান কৌশলী আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে ওষুধ পাচার মোকাবেলায় সক্রিয় হওয়ার আহ্বান জানান। এছাড়াও আগস্টে চীন যুক্তরাষ্ট্র যৌথ মাদক বিরোধী বৈঠকের পর চীন ঘোষণা করে ফ্যান্টানাইলের নিয়ন্ত্রণ আরও কঠোর হবে। বিশ্লেষকদের মতে বাণিজ্য যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষত যুক্তরাষ্ট্র ও চীনের মতো বড় দুই অর্থনীতির মধ্যে এ ধরনের সংঘর্ষ বিশ্ব বাণিজ্য অস্থিরতা তৈরি করতে পারে। চীনের প্রতিক্রিয়ার পর দুই দেশের ভবিষ্যৎ আলোচনার দিকে নজর রাখছে বিশ্লেষকরা। অনেকেই আশা করছেন পারস্পরিক সমঝোতার মধ্যেই শীঘ্রই এই সংকটের সমাধান হবে। ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন জো বাইডেন। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগামী বছরের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবে। তার অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল সোমবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। 2020 সালের নির্বাচনে বাইডেনের কাছে পরাজিত হয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, কিন্তু তিনি তার পরাজয় মানতে অস্বীকৃতি জানান। নির্বাচনে জালিয়াতির ভুয়া অভিযোগ তোলেন। 2021 সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেন জো বাইডেন, কিন্তু রেওয়াজ ভেঙে তার অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার থেকে বিরত থাকেন ট্রাম্প। তবে ট্রাম্পের পথে হাঁটছেন না বাইডেন। তিনি ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন জানিয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে। এটি মার্কিন গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি বাইডেনের অঙ্গীকার। হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি অ্যান্ড্রু বেটস সাংবাদিকদের বলেন, বিদায়ী প্রেসিডেন্ট আগেই অঙ্গীকার করেছেন যুক্তরাষ্ট্রের 2024 সালের নির্বাচনে যিনি জয়ী হন না কেন তার অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন জো বাইডেন। অ্যান্ড্রু বেটস আরো বলেন, প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি সেই অঙ্গীকারের প্রতি সম্মান দেখাতে যাচ্ছেন। তাদের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন। 5 নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হয়। নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী ও বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরাজিত করে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এই জয়ের মধ্যে দিয়ে তিনি দ্বিতীয় দফায় হোয়াইট হাউসে ফিরছেন। তিনি তার প্রশাসন সাজানোর কাজ ইতিমধ্যে শেষ করেছেন। গুলির মুখেও এগিয়ে যাচ্ছেন ইমরান সমর্থকরা। ভয়াবহ সংঘর্ষের আশঙ্কা। বহু বাধা উপেক্ষা করে পাকিস্তান তেহরিক ই ইনসাফের সমর্থকরা দেশটির রাজধানী ইসলামাবাদের প্রাণকেন্দ্রে ডি চকে জড়ো হয়েছিলেন, কিন্তু পাকিস্তানের আধা সামরিক বাহিনী রেঞ্জার্স তাদের লক্ষ্য করে তাজা গুলি ছোড়ে। এতে মুহূর্তে সমাবেশ স্থলে ইসলামাবাদের ডি চক জনশূন্য হয়ে যায়। তো গুলি ও টিয়ারশেল গ্যাসের মধ্যেই আবারও জড়ো হওয়ার চেষ্টা করেছেন তারা। মঙ্গলবার 26 নভেম্বর বিকেলে ডি চক থেকে ছত্রভঙ্গ হয়ে আন্দোলনকারীরা আশেপাশের এলাকায় অবস্থান নেন। সেখান থেকে ছোট ছোট দলে তারা আবারও ডি চকের দিকে এগোচ্ছেন, কিন্তু কিছুক্ষণ পরপর গুলির শব্দ পাওয়া যাচ্ছে। এছাড়া টিয়ারশেল গ্যাস ছুটছে পুলিশ ও আধা সামরিক বাহিনীর শক্ত অবস্থানের পরও আন্দোলনকারীদের দমানো যাচ্ছিল না। আল জাজিরা প্রতিবেদন জানিয়েছে ইতিমধ্যে তাজা বুলেট ব্যবহার করেছে আধা সামরিক বাহিনী। ডি চকে আবারও বিক্ষোভকারীদের অবস্থানের চেষ্টায় পরিস্থিতি বেশ উত্তাল। সেখানে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। এদিকে ইমরান খানের স্ত্রী বুশরা বিবির নেতৃত্বে বৃহত্তর গাড়িবহর ডি চক থেকে কয়েক কিলোমিটার দূরে রয়েছে। আধা সামরিক বাহিনীর গুলি ছোড়ার খবরে গাড়ির বহরটি গতি কমিয়ে দিয়েছেন বলে জানা গেছে। সর্বশেষ খবর